সরকারের প্রতি সবার অধিকার সমান, প্রধানমন্ত্রী। সংযমের মধ্য দিয়ে সমাজ জীবনে শান্তি স্বস্তি ইনসাফ ফিরে আসুক, মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ। শিক্ষার উন্নয়নে পোল ভল্ট জাম্প দিতে হবে। ফ্যাসিবাদের সেই অন্ধকার সময় ফিরে যেতে চাই না, জামায়াত আমির। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নবগঠিত সরকারের প্রতি ভোটদাতা ও ভোট না দেওয়া সব নাগরিকের অধিকার সমান। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম কিংবা মতাদর্শ যার যার, রাষ্ট্র সবার। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সবার অধিকার সমান এবং রাষ্ট্র পরিচালনায় কোনো বৈষম্য থাকবে না। আইনের শাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের সব সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি ও নিয়মে। দলীয় প্রভাব, রাজনৈতিক প্রতিপত্তি কিংবা জোরজবরদস্তির কোনো স্থান থাকবে না। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। দেশের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সব মানুষের জন্য বাংলাদেশ একটি নিরাপদ ও সমান অধিকারের রাষ্ট্র হবে। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। ভাষণে তিনি বলেন, নতুন সরকার একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় আইন শৃঙ্খলার উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ১৮ ফেব্রুয়ারি দেওয়া এক বাণীতে তিনি বলেন, সংযমের মধ্য দিয়ে হিংসা, প্রতিহিংসা, অশ্লীলতা ও পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক, এটাই পবিত্র রমজান মাসে তাঁর প্রার্থনা। বিএনপির মহাসচিব বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা। এই পবিত্র মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং ঈমান ও তাকওয়ার পথে অগ্রসর হয়। তিনি উল্লেখ করেন, রমজান হল বরকত ও ক্ষমার মাস, যেখানে আল্লাহর রহমত ও আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়। বাণীতে তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস মানুষকে পাপ থেকে বিরত থাকতে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করে। রমজান উপলক্ষে সবার সুখশান্তি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, এই মাসের শিক্ষা যেন ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, এটাই তার প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামছুল ইসলাম অব। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার। সৌজন্য সাক্ষাৎকালে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন নতুন শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতে সাধারণ পরিবর্তন, নয়বর ও মৌলিক রূপান্তর আনতে হবে। বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষায় হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে। যুগোপযোগী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন।
সেই ধারাবাহিকতায় শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আনা হবে। শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানান। বলেন 2001-2006 মেয়াদের মতো এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। দুর্নীতি প্রতিরোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক্ষেত্রে জনগণ ও গণমাধ্যমের সামনে জবাবদিহি করতে প্রস্তুত। নতুন শিক্ষামন্ত্রীর ভাষায় স্বচ্ছতা ও মানোন্নয়ন নিশ্চিত করেই শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আর ফ্যাসিবাদের সেই অন্ধকার সময় ফিরে যেতে চায় না। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার দাবিতেই জুলাই। গত 17 বছরের ফ্যাসিবাদী শাসনামলে স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে শুধু জামায়াতে ইসলামী নয়, বর্তমান সরকারি দলসহ বিভিন্ন পক্ষ দমন-পীড়নের শিকার হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে আর সেই অন্ধকার অধ্যায়ে ফিরতে দেওয়া যাবে না। নতুন রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের মৌলিক শর্ত। ভিন্নমত দমন নয়, বরং ভিন্নমতকে সম্মান ও স্বাগত জানানোই হওয়া উচিত নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে।